বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আমাদের প্রতিপালক, শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। রব্বি জিদনি ইলমা। সমগ্র বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজকে আপনাদের শান্তি কামনা করে কোরআনের আয়াত দিয়ে কোরআনের সরল ব্যাখ্যা করতে চলেছি। আমাদের সাবজেক্ট থাকছে সূরা বাকারা 40 নম্বর আয়াত থেকে। হে বনি ইসরায়েল, আজকে আপনারা জানতে পারবেন যে হাদিস কি। যদি হাদিস সম্বন্ধে আমাদের ধারণা না থাকে তাহলে এই কিতাব বোঝা যাবে না। আর পূর্বের থেকে আমরা যে কথাগুলি জেনে এসেছি, সমাজে যেসব ধর্মের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, এবং হাদিস একটা শব্দ যেটা আরবি। হাদিস শব্দ আমরা যেটা ডিকশনারিতে দেখেছি 16টা অর্থ পাওয়া যায় কম বেশ, তাই তো স্যার? 16টা হাদিস শব্দের অর্থ পাওয়া যায়। তো কয়েকটি আমি বলি। হাদিস মানে কথা, হাদিস মানে স্বপ্নের ব্যাখ্যা, হাদিস মানে আবার অতীতের কথা, আবার হাদিস মানে ইতিহাস। এখন কয়েকটি বিষয় এর মধ্যে আমরা তুলে নেই। হাদিস মানে কথা, বাণী, বা হাদিস মানে ইতিহাস, অতীতের কথা। এখন এই অতীতের কথাগুলিকে হাদিস বলে আরবিতে, আর বাংলায় বলে কি বলবে? ইতিহাস, ইংলিশে হিস্টোরি। এখন বিষয় হচ্ছে যে এটা আল্লাহর কিতাবের সঙ্গে কি সম্পর্ক রাখে, এটা জানার খুব প্রয়োজন আছে। হাদিসটা কি এইটা আমরা জানতে গিয়ে জানছি হাদিস মানে বাণী, হাদিস মানে ইতিহাস, অতীতের কথা। অতীতের কথা মানুষ কি জন্য জানে, কি জন্য জানতে চাই? এটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে বুঝতে হবে, তাহলে আয়াত বুঝবেন না তো আর কিছু বুঝতে পারবেন না। অতীতের কথা মানুষ এই জন্য জানে বা জানতে চায় যে অতীতের মানুষরা কিভাবে চলতো, তাদের থেকে শিক্ষা অর্জন করা। যেমন পৃথিবীতে এমন কোনো স্কুল নেই যেখানে ইতিহাস সাবজেক্ট নেই, আছে তো? সমস্ত পৃথিবীতে সব স্কুলের মধ্যে ইতিহাস আছে। এবার ইতিহাস কি ওখানে পড়ানো হয়? সেটা হচ্ছে পূর্বপুরুষদের গৌরবের কথা এবং তাদের লাঞ্ছিতর কথা, আছে না? সব রকম বিষয় থাকে, যে অমুক জাতি ছিল, এরকম বীর যোদ্ধা, অমুক তমুক এই করে গেছে পৃথিবীতে, সেই গৌরবের কথা। এবং অমুক জাতি ছিল, এরা এইভাবে পদদলিত হয়েছে, এইভাবে লাঞ্ছিত হয়েছে এই কারণে। অর্থাৎ তাদের থেকে একটা শিক্ষা অর্জন করা, সেই মোতাবিক একটা ভবিষ্যতে চলার আর রুটম্যাপ বা রাস্তা তৈরি করা। প্রত্যেক মানুষের মধ্যে এটা আছে। কারণ আপনি আপনার মধ্যে কিভাবে দেখেন সেটা দেখে এবার আমরা কোরআনে ফিরে আসবো, এবং আমি আমার মধ্যে কিভাবে দেখি। যেমন আমি আমার জীবনে, যদি আমার জীবনেও ইতিহাস আছে, কিন্তু আমার জীবনেও হাদিস আছে। আমার একটা সময় ছিল যে আমি ব্যবসায় বারবার লস করতাম। তাহলে আমার জীবনে আমি কি করেছি, ওই জায়গায় আমি চিন্তা ভাবনা করেছি যে কোন কোন কারণে আমার ব্যবসায় লস এসেছে। তাহলে আমি যদি ওই অতীতের কথা আবার সেই যেটা যেটা করে লস হয়েছিল সেই একই জিনিস বারবার করি, লাভ হবে? তাহলে ভুল থেকে শিক্ষা অর্জন করে সঠিকটা অ্যাপ্লাই করা, ঠিক আছে? ওই জন্য প্রত্যেক মানুষ তার জীবনে যা অতীতে ভুল করেছে, যদি সেই অতীতের ভুলটা যদি একইভাবে করে, সেই ভুলই থেকে যাবে, সমস্যার সমাধান হবে না। ঠিক একইভাবে ভুলটা জেনে যদি সে সংশোধন করে, তাহলে সংশোধন হবে। সহজে বলতে গেলে যে একটা মানুষ কিভাবে ডেভেলপ হয়েছে এবং কিভাবে সে ব্যর্থ হয়েছে এবং কারণটা কি। যদি এই তিনটা প্রত্যেক মানুষ তার নিজের মধ্যে দেখে যে কেন সে ব্যর্থ হয়েছে, তার কারণটা তালাশ করা, সেটাকে সংশোধন করা, ব্যাস সমস্যা সমাধান। এখন ব্যাপারটা হচ্ছে যে হাদিস শব্দটা শুনলেই আমাদের একটু মাইন্ডে দাগ কাটে। পূর্বের কথা আমাদের যেগুলো নোট হয়ে আছে, ওই জায়গায় যখন টাচ করবে তখন দাগ কাটবে, যেহেতু নতুন কিছু জানছেন, নতুন কিছু শিখছেন। ওই জন্য নতুন কিছু যখনই শুনবেন তখন পূর্বের যে বিষয়গুলো আছে ধাক্কা দেবে। তো ওই জন্য হাদিস মানে কথা, হাদিস মানে বাণী। এখন এই যে কিতাবটা আমি পড়ছি এটা হলো কিতাবুল্লাহ, আবার এটা বাণী বলেছেন আল্লাহ, আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণী মানে কি? আল্লাহর হাদিস। আর এই কিতাবটাকে আল্লাহ বলেছেন আহসান আল হাদিস, সর্ব উৎকৃষ্ট ইতিহাস। এখন এই কিতাবটির মধ্যে আমরা এই 40 নম্বর আয়াত পড়ার আগে এক থেকে যতগুলো আয়াত আমরা পাঠ করেছি,
এখানে আমরা কয়েকটা জিনিস সর্বোচ্চ উৎকৃষ্ট হাদিস জেনেছি কি? আল্লাহর হাদিস জেনেছি, ফেরেশতার হাদিস জেনেছি, সালামুন আদমের হাদিস জেনেছি, আরও অনেক কর্মকাণ্ডগুলো আমরা জেনেছি যে অতীতে হয়ে গিয়েছে, গত হয়ে গিয়েছে। তাহলে এই কিতাব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, হ্যাঁ কিনা, যেটা আপনি বলছেন, ঠিক আছে? অতীতে কি কি ঘটে গিয়েছে, বর্তমানে কি কি ঘটছে, আর ভবিষ্যতে কি কি ঘটবে, সব হাদিস এর মধ্যে আল্লাহ কমপ্লিট ভাবে দিয়ে দিয়েছেন। এখন আমি আজকে আলোচনা করার আগে গত সপ্তাহে আলোচনা করেছিলাম সালামুন আদমের হাদিস। তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, তাকে জান্নাতে দিয়েছেন, আবার জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। এগুলো দেখেছি তো, তাকে কিভাবে ডেভেলপ করা হলো, কিভাবে তার পতন ঘটলো, এবং কিভাবে সে নিজেকে সংশোধন করলো। পেয়ে গেলাম না তিনটা জিনিস? তাহলে এটাই হলো আসানাল হাদিস, ঠিক আছে? এখন আমরা অতীতে কি কি ঘটনা ঘটেছিল এইটা জেনে আমাদের জীবন কিন্তু সংশোধন করতে যাব, ঠিক আছে? তা আমরা আসেন সালামুন মোহাম্মদ, আগে সালামুন মুসা কম যেটি ছিলেন তাদের বিষয়ে এখানে বলা হচ্ছে। হে বনি ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম। তোমরা আমার সঙ্গে করা অঙ্গীকারটি পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে করা অঙ্গীকারটি পূর্ণ করি, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। এখন এই বনি ইসরায়েল সম্বন্ধে যদি না জানি তাহলে মনে করবো শুধু সালামুন মুসার কমকেই বলা হচ্ছে। বনি ইসরায়েল যেটা আমরা কোরআনে যা সূত্র পাই, যে কমটির নাম আল্লাহ পাক করেছেন সেটি হচ্ছে নূহের সঙ্গে যে কমটি এসেছিল নৌকায়, সেখান থেকে যে মানব জাতি শুরু হয়েছেন তাদের একটি নাম আল্লাহ পাক দিয়েছিলেন বনি ইসরায়েল। এটা সমাজ থেকে আপনারা আলাদা কিছু জানেন, আমি অন্যদিকে যাচ্ছি না, কোরআনের আয়াতে আমি ওইটাই পড়েছি যে নূহের পরে যে সম্প্রদায়টা শুরু হয়েছে সে সবটাই আর কি বনি ইসরায়েল। পৃথিবীতে আর যতগুলো মানুষ বেঁচে আছে সবই বনি ইসরায়েল। এটা আপনার সঙ্গে নাও মিলতে পারে, যেহেতু আপনি অন্য জায়গায় শিক্ষা নিয়েছেন। আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই বনি ইসরায়েলদেরকে এখানে বলছে যে আল্লাহ পাক আমাদের প্রতি একটা অনুগ্রহ করেছিলেন, এটা আমরা সালামুন মুসার কমকে বুঝি আগে, তারপর নিজেদের ক্ষেত্রে একইভাবে বুঝবো যে তাদেরকে অনুগ্রহ করিয়াছিলেন। তারপরে তাদেরকে বলছে আমার সঙ্গে করা অঙ্গীকারটা তোমরা পূর্ণ করো। অঙ্গীকার তো আমরা জানি না, এখন প্রথম পড়ছি কিতাব, অঙ্গীকার জানবো কি? নিশ্চয়ই জানা সম্ভব না। তাহলে আল্লাহ বলছে যদি তোমরা অঙ্গীকার পূর্ণ করো, আল্লাহ অঙ্গীকার পূর্ণ করবে। অঙ্গীকারে প্রথম এসে কি? তোমরা শুধু আল্লাহকেই ভয় করো। আমাকে ভয় করো মানে কি? আমি পড়ছি আমাকে না, আল্লাহকে ভয় করো। প্রথম অঙ্গীকার আসলো। কিভাবে ভয় করবে এখানে আয়াতের মধ্যে খেয়াল রাখতে হবে, আমার দেখি না 41 নম্বর আয়াত। আমি যা অবতীর্ণ করিয়াছি, অর্থাৎ আমি যা পাঠিয়েছি তাতে তোমরা ঈমান অর্থাৎ বিশ্বাস আনো। অঙ্গীকার কি? বিস্তারিত করছেন তো, সব আয়াতে যখন সাবজেক্ট শুরু হয় মূলটা থাকে প্রথম আয়াতে, তারপর সেই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, যেরকম আমাদের স্যার পড়ছিলেন না, ঠিক একইভাবে বিস্তারিত ব্যাখ্যা এখানে কি? অঙ্গীকার যে আমি যা পাঠিয়েছি। কি পাঠিয়েছেন আল্লাহ? এই যে উত্তম হাদিস, আহসান আল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহ এটা পাঠিয়েছেন তো। তাহলে এই বনি ইসরায়েলের ইতিহাস কোথা থেকে জানছি? খেয়াল করতে হবে, আল্লাহর কিতাব থেকে। তো এইটাই তো উত্তম হাদিস। কে উত্তম হাদিস সংরক্ষণ করতে পারবে? আমি তো সেই সালামুন আদম থেকে শুরু করে আপনার সালামুন মোহাম্মদ পর্যন্ত সব ইতিহাস আপনার কোরআনে দেখিয়ে দেবো, এবং আল্লাহ বলছে এটা আমি সংরক্ষণ করেছি, তুমি না। আর এটা বলছে নির্ভুল। মানুষ কোনোদিন নির্ভুল করতে পারে না। মানুষ যখনই যে জিনিসটাই বানিয়েছে তার মধ্যে পক্ষপাতিত্ব আছে, যে দেশই হোক আর যত বড়ই জ্ঞানী হোক না কেন। ওই জন্য আমরা কিতাব থেকে শিক্ষা অর্জন করব এবং এই মোতাবেক নিজেদেরকে চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম দেখলাম কি আল্লাহকে ভয় করো, দ্বিতীয় এসছে যে আমি যে কিতাবটি পাঠিয়েছি, এখানে কিতাব নেই, আমি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ এসছে তো এটাই একই জিনিসকে ইঙ্গিত করছে যে আমি যা পাঠিয়েছি এতে তোমরা বিশ্বাস আনো। এটা কি? এটা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। অর্থাৎ সালামুন মুসার কম যারা ছিল তাদের আগের নবী একই কথা বলেছেন যে তোমাদের কাছে যা আছে ইহা সত্যায়নকারী এই কিতাব। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, ঠিক একইভাবে সালামুন মুসা তার কমকে একই কথা বলেছে, তোমাদের কাছে যেটা আছে এই কিতাব তার সত্যায়নকারী। ঠিক একইভাবে সালামুন মুহাম্মদ এসেও একই কথা বলছে, তোমাদের কাছে যা আছে উহার সত্যায়নকারী এই কিতাব, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। ওটা আমি আবার পরে যাব। আর তোমরাই ইহার প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে না। ওটা পেলাম দুইটা বিষয়, ঈমান আনো আর প্রত্যাখ্যানকারী হয়ে না। তারপর কি আসছে?
এবং তোমরা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। সে আবার শেষের কথা ভয়। তো এখানে 4-5টা বিষয় পেলাম, যে আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য দান, তাড়াহুড়ো করেন না, তুচ্ছ মূল্য গ্রহণ করিও না, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আমরা 5টা বিষয়ের মধ্যে পেলাম। তারপরে আয়াত আমরা নিয়ে নেই 42 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করিও না, এবং জানিয়া শুনিয়া সত্যকে গোপন করো না। খেয়াল করো, আয়াতে আলোতে মেলাতে হবে, নিজের সব বক্তৃতা কেন কিছু নেই, যে আমি যা পাঠিয়েছি এতে বিশ্বাস আনো। আগে জানতে হবে বিশ্বাসটা কি। বিশ্বাসের গোড়া যদি আমার ভিতরে না উদ্ভাসিত হয়, তাই বিশ্বাসটা রাখবো কোথায়? জানি তো না তো ইমানটা কি। ইমান জানবো তো তারপর সেই জিনিসটা অ্যাপ্লাই করবো, যে এই জিনিসটা এইভাবে রাখতে হয়। অধিকাংশ মানুষ যারা কিতাব পড়ে আর যারা পড়ে না, যারা শুনেছে এই কথা, তারা মনে করে ইমান বলা মানে ইমান, শুনেছি মানে ইমান। ইমান মানে তো বিশ্বাস, আমি বিশ্বাস করি আল্লাহ আছে, পরকাল আছে, এমনটা কি বিষয় স্যার? এরকম বিষয় নাকি? ইমানের ভেদ, যেটা শব্দের ব্যবহার রূপ, কি দাঁড়ায়? বিশ্বাস। বিশ্বাসটা কি? বিশ্বাস যেটা আল্লাহ বলেছেন সেটাকে মেনে নেওয়া। কোথায় মানবেন? অন্তঃকরণে। আমি এটা পাঠিয়েছি, এই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার এই পরেরটা আসবে, যে আপনি কখনোই ইহার প্রথম প্রত্যাখ্যানকারী হবেন না। আপনার জীবনে যখন আপনি প্রথম পড়ছেন, তখন অলরেডি অন্য কিছু জেনে আসেন, আর তখন এটাকে প্রথম প্রত্যাখ্যান করছেন, হ্যাঁ কি না? আজকে আমি পড়ছি যে এটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই আহসান আল হাদিস, এটা সমস্ত নবী রাসূল বর্ণনা করে গিয়েছেন, এই একই কিতাব। আজকে শোনার পরই প্রত্যাখ্যান করে বসছেন, কেন? অটোমেটিকলি ওই জায়গায় অন্য কিছু বসে আছে। কি বলে বোঝা যাচ্ছে? তাহলে কি প্রথম কাজ কি? এখানে ইমান আনতে বলেছে আল্লাহ। ওই ইমানটা নিজের ব্যবহার রূপ কি? যে আল্লাহ যেটা বলেছে ওইটাকে নিজের ভিতরে কি গ্রহণ করে নাও, মেনে নাও। যেমন একটা আইন ক্ষেত্রে বলি, বেশি বিস্তারিত বলার জন্য, সব একইভাবেই আসবে। যেরকম আমাদের স্যার পড়লেন, কথা বলেন, যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদা সৎ ব্যবহার করবে। ওটা আমি বলি হ্যাঁ হ্যাঁ, ও তো আমি জানি। জানি না, ইমান মানে ওইটাকে মেনে করে দেখানো। বোঝা যায়নি? ওইটা দৃঢ় বিশ্বাস করা। আরবি শব্দ হচ্ছে হাক্কুল ইয়াকিন, যথার্থ বিশ্বাস। ওই বিশ্বাসের উপরে কোনো নড়চড় নেই। বোঝা যাচ্ছে কি? যে ইমান মানে নিজের অন্তঃকরণের সঙ্গে সেট করানো, মেনে নেওয়া, সেট আপ দেওয়া, এটা সত্য, স্বীকৃতি দেওয়া নিজের থেকে হবে, এটা কেউ বলুক আর না বলুক। ইমান মানে ওই শুধু পড়ছে, ও তো শুনেছি, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, এটা স্বীকৃতি দেওয়া না, শুধু অন্তঃকরণ থেকে উত্তরটা আসবে যে আমি ওটা মানি। যেমন চোর পুলিশ দেখলেই ভয় করবে, সে দৌড়ক না দৌড়ক, ভয় করতেই হবে, এটাকে ইমান বলে। কারণ ওর বিশ্বাস আছে যে পুলিশ মানে আইনকে কার্যকারী করে। এটা শব্দের ব্যবহার রূপ এগুলো। তাহলে চলে আসেন পরে আয়াতে কি বলছে, যে তোমরা এর প্রত্যাখ্যানকারী হয় না, আর তোমরা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। এখন যে সমাজে যে কথাটি চলছে, অনেক বড় বড় ব্যক্তি এই আয়াত নিয়ে কথা বলেছে, আমি তাদের কথায় যাবো না। এখানে বিষয়টা আয়াত বলে পয়সা নেওয়ার কথা এখানে কোথাও নেই। এখানে আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে না। আল্লাহ পাক নৌকাকে আয়াত বলেছেন, পাহাড়কে আয়াত বলেছেন, মানুষকে আয়াত বলেছেন, আসমানকে আয়াত বলেছেন। এখন যদি নৌকা বিক্রি করে, তাহলে তো আল্লাহর আয়াত বিক্রি করছে। বিষয়টি ওইটা না, বিষয়টি হচ্ছে পরের আয়াত এখানে আল্লাহ পাক ভাঙছে, যে আল্লাহর আয়াত কিভাবে বিকৃত হয়। তোমরা সত্যের সঙ্গে মিথ্যে মিশ্রণ করো না। সত্য তো বিল হাক তো আল্লাহর আয়াত, আর মিশ্রণ করে কি বিকৃত ঘটাচ্ছি না। কিসের জন্য? এখানে বলছে তুচ্ছ মূল্য, অর্থাৎ দুনিয়াবি কোনো একটা স্বার্থ, হয় কারোর কাছে বড় হতে চাচ্ছি, কারোর কাছে সম্মানিত হতে চাচ্ছি, কিংবা কেউ কিছু দেবে, কিংবা ভালো সাজতে চাচ্ছি, যা কিছু হোক, এই দুনিয়ায় প্রফিট লাভ করার জন্য আমরা কি করছি? সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করছি। কিংবা নিজে বুঝি নে, তাও বোঝার ভান করে আমি বসে আছি, কেন আমার এত ডিগ্রি আছে, এত পড়াশোনা করেছি, 7-17 হাজারো বিষয়। এই যে একজন বলছে যে ও পড়ে তুচ্ছ মূল্য নিচ্ছে, পড়ে তুচ্ছ মূল্য হয় না, ওটা ও তো শেখাচ্ছে, শিক্ষক। ওখানে ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আমার কথা বুঝছেন স্যার? আয়াত বলে পয়সা নেওয়া, এইটা এখানে বোঝাচ্ছে না। ওটা কোথা থেকে কে বুঝেছে আমি জানি না। এখানে এই বিকৃত ঘটানোটা, যে সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ, অর্থাৎ যে জায়গায় যে কথাটা আল্লাহ বলেছেন সেই জায়গা পরিবর্তন করা। মিথ্যা মানে কি? মিথ্যা মানে ভুল তথ্য, অসঠিক জানকারি। আর সত্য মানে বিলহাক, সঠিক জানকারি, সঠিক তথ্য। কোন বিষয়? যেটা যেখানে যা বর্ণনা করেছেন আল্লাহ, সেটা সেই জায়গায় বর্ণনা করতে হবে। তাহলে এখানে আয়াতের বিকৃত বুঝলেন, তাহলে 5টা বিষয় এখানে আসছে, এইটা ধরলে 6টা। এবার পরে এসছে যে তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। পড়তে বলেছে এখানে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? এখানে কি পড়ছিলাম আমি? যে আমি যা পাঠিয়েছি
তাতে তোমরা বিশ্বাস আনো আগে। যা তোমাদের কাছে আছে এটা সত্যায়নকার, আর তোমরা এর প্রথম প্রত্যাখ্যানকারী হয় না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। এইটা যদি প্রতিষ্ঠিত করে মানুষের জীবনে আর কি বাকি রয়েছে? সে যদি আল্লাহর বিধানকে সত্য বলে মেনে নেয়, আর কিছু বাকি আছে কি? এইটা নিজ জীবনে প্রতিষ্ঠার উপরে আর কোনো কিছু থাকে এর বিরুদ্ধে? এইটা নিজ জীবনে আগে প্রতিষ্ঠা করো, আর নিজের পরিশুদ্ধতার অর্জন করো এই কাজের মাধ্যমে। জাকাত পবিত্রতা অর্জন করা, এটা বিভিন্ন কিছু হতে পারে, শুধু টাকা দেওয়া জাকাত এটা শুধু না, হাজারো জাকার কাজ আছে। আমরা সবসময় শুধু টাকা পয়সা বুঝি, কেননা কোনো সম্প্রদায় টাকা পয়সা নেই বলে শুধু টাকা পয়সা বোঝায়। যেরকম রিজিক শব্দ শুনলেই ওই টাকা পয়সা, রিজিক মানে টাকা পয়সা। রিজিক মানে সবকিছু, জীবন উপকরণ, শুধু খাদ্য খাবার বললে হবে না, জীবন উপকরণ, জীবনে যা যা কিছু লাগে সমস্ত উপকরণকে রিজিক বলে। ঠিক এই জাক্কা এরকম এমন একটা শব্দ, এটা সর্বজনীন বিষয়, যে 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 বিষয়ের উপরে পবিত্রতা অর্জন করা যায় সব বিষয়টাই হলো জাকাত। আর সাদাকা অন্য কিছু, ওগুলো তো আলাদাভাবে বলা হয়েছে, যেমন সাদাকা আছে, খুমুস আছে, ওগুলো আলাদা বর্ণনা করা হয়েছে, ওগুলো আছে। তো তোমরা এটা উপরে দাঁড়িয়ে থাকো এবং ইয়ার মাধ্যমে নিজেদের পবিত্রতা অর্জন করো, এবং যারা বিনীত হয় আল্লাহর কাছে বা আল্লাহর রাস্তায়, তাদের সঙ্গে তোমরাও বিনীত হও। এই বিনীত হচ্ছে কি করে? এই এই আইনগুলো পালন করে, যারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করে না, আল্লাহ যা পাঠিয়েছে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, এই বিষয়গুলি। তারপরে কি বলছে 44 নম্বর আয়াত, তোমরা কি মানুষদেরকে সৎকর্মের আদেশ দাও আর নিজেদেরকে তার থেকে দূরে রাখো, অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ো। তোমরা কি এটা বোঝো না? তা আমরা কি করছি? আমরা নিজেরা পড়ছি, অন্যকে উপদেশ দিচ্ছি, অথচ সেই কর্মের সঙ্গে আমি নেই। এটা কি কারো জিজ্ঞেস করা লাগবে? তো আমি আমাকে জিজ্ঞেস করবো যে আমি অন্যের জন্যই ভালোটা চাচ্ছি, কিন্তু আমি কোথায়? আমি যখনই কথা বলি তখন সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করছি, আর আমি অন্যের ভুল তালাশ করছি, আবার অন্যের ভুলটা খুঁজে বেড়াচ্ছি, আবার দেখাচ্ছিও যেমন ভুল করে যাচ্ছে, তোমাকে এই ভেজাল মাল বিক্রি করে হজতে ঘুরিয়েছে। আরে ভাই, ও হজে যাক, জাহান্নামে যাক, আমার কি? এখানে এই এই 48 নম্বর আয়াত পড়লে সত্য ধূলিসাৎ হয়ে যাবে। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। তো তখন কি করবেন আপনি? আল্লাহ বলছে কেউ কারো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কোথায় গেল সব? সত্য ধূলিসাৎ হয়ে গেল। কারোর নিকট হইতে কোনো বিনিময় গৃহীত হবে না, আর কারোর কাছ থেকে কোনো কিছু নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। বলেন, এ কি আমার জন্য শুধু বলে, কোনো কমের জন্য? এ তো সমস্ত মানব জাতির জন্য বলা। আমরা অন্যের ভুল তালাশ করছি বারবার। তারপরে কি বলতে দেখেন 45, তোমরা ধৈর্য ধারণ করো। এই এই যে বিষয়গুলো বলছে, এইগুলো আগে নিজ জীবনে আনো। সব মানুষ পরে কথা, আগে এইগুলো নিজ জীবনে প্রতিষ্ঠা করো, দাঁড় করাও, এরপরে ধৈর্য ধারণ করো, এটা নিজ জীবনে প্রতিষ্ঠা করো, আর এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যে বিষয়গুলি আল্লাহ বলেছেন, এটা নিজ জীবনে দাঁড় করে ওর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তারপরে কি বলছে এখানে, আর এটা বিনীতগণ ব্যতীত আর সকলের জন্য নিশ্চিতভাবে কঠিন। যারা আল্লাহর বিধানের কাছে বিনীত না, যাদের অন্তঃকরণ গলে না, আমাদের স্যার বলছিলেন, এ তো সূরা মুমিনে আছে কথাটা। মুমিন তো তারা যাদের সামনে কোরআন পড়া হলে তাদের সামনে তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে। তো মুমিন তারা, তা সেই জায়গা আমাকে নিয়ে যেতে গেলে এই জিনিসগুলো আমার জীবনে আগে ডেভেলপ করতে হবে। এই এক চান্সে ওই গার পশম শিখে উঠবে না, এই জিনিসগুলি আগে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, ওই জন্য বলছে বিনীতগণ ছাড়া আর নিশ্চিতভাবে সকলের কাছে এগুলো কঠিন। বিনীত কারা পরে বলছে, পরে রাতে পরিষ্কার করে দিয়েছে, দেখেন তাহারাই বিনীত যারা বিশ্বাস করে। সে আসলো কিন্তু যারা মেনে নেয় আল্লাহর কথা, এরাই বিনীত, আর তারা ছাড়া কেউ চলতে পারবে না। আদার্স অন্য লোকের কাছে এগুলো খুব কঠিন মনে হয়, কেন এই জীবন এবং মৃত্যু পর্যন্ত একই খেলা চলবে, একই পরীক্ষা চলবে। এই স্কুলের পরীক্ষা 5 দিন হয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের দুনিয়াবী পরীক্ষা সেই যখন থেকে বোধ বুদ্ধি আসে তখন থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষা। তাহলে এই পরীক্ষা কি দেশে চলতে পারবে? হ্যাঁ, ওই জন্য হলরুম ভর্তি হয়ে যেত আগে, বারান্ডা জায়গা দেওয়া যেত না। কিন্তু তারা জানে কি জন্য সরেছে আর কোথার থেকে সরেছে। কেননা এই ধৈর্য, শোনো, এই ধৈর্য ধারণ করতে পারেনি, আর এই ধৈর্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এখন এই ধৈর্যকে আমার উপর রাখতে বললাম না, আল্লাহর উপরে, আল্লাহর কেতাবের উপর। বাস, তারপরে কি বলছে, তারাই বিনীত যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাদের সাক্ষাৎ ঘটবে। এইটা বিশ্বাস করলে আর কোনো কিছু দাঁড়ায় এখানে, দুনিয়াবি কোনো রং চঙা দাঁড়াবে কোনো মানুষের কাছে, যে নিশ্চিতভাবে আমার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ ঘটবে আর তার কাছে আমাকে ফিরে যেতে হবে। তা তিনি যেসব বিষয়গুলো বর্ণনা করেছেন, যে আমার আইন না মেনে আসলে কি সর্বনাশ হবে, তোমার তো বর্ণনা করেছে এক সময় ধরে, জাহান্নাম, কঠিন শাস্তি,
আর জাহান্নামের বর্ণনা এমন কোন মানুষ আছে যে জানেন? যা কোরআনে লেখা আছে তার চেয়ে বেশি জানে। মানুষ বানিয়ে বানিয়ে হাজারো জাহান্নামের বর্ণনা তৈরি করেছে। তা সে যাই হোক, জাহান্নামের বর্ণনা মানুষ শুনেছে প্রচুর পরিমাণ। তো ওই জন্য যারা এইটা বিশ্বাস করবে যে এই জাহান্নামে আমাকে দেওয়া হবে, এখানে প্রতিপালকের নিকট ফিরে আনা আমি কি তাকে পুরস্কার দেওয়া দেন যদি আমি তার আইন না মানি? এই যা বর্ণনা করলাম এটা সালামুন মোসার কমের জন্য এসেছিল। এইটা আমাদের জন্য শিক্ষা, উপদেশ। এই হাদিস যদি আমরা এখন মেনে নিতে পারি তাহলে আমরা আসানাল হাদিসের উপরে চলতে পারবো। আর এরপরে তো আপনারা হাদিস সম্বন্ধে আরো জানবেন, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আছে। তো আজকে এই বলে এখানে আমার আলোচনা শেষ করছি। বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। আপনারা যে যেখান থেকেই দেখছেন নিজ মাতৃভাষায় অর্থ বুঝে আপনারা কোরআন পড়ুন এবং বুঝুন এবং নিজ জীবনে সেটাকে পালন করার চেষ্টা করুন।